হ্যালো ফ্রেন্ড, আজকে আমি সজনে পাতা রেসিপি করে আপনাদের দেখাবো। সজনে পাতা অনেকে খেতে পছন্দ করেন না, কিন্তু একবার হলো এইভাবে সজনে পাতাটা ভেজে দেখবেন। এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবে, বা শুধু শুধুও খেতে পারে। এই সজনে পাতা এইভাবে ভেজে দিলে। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি এখানে সজনে পাতা নিয়েছি। পাতাটাকে আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আর একটা ডিম আমি অল্প কালো সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি গোটা জিরে আর কালো সর্ষে দিয়ে দেব। কালো সর্ষে না থাকলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, একটু লালচে করে ভেজে নেব। বেশি ভাজবো না, একটু অল্প ভেজে নেব। হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব রসুন থেতো করে রেখেছি, সেটাকে দিয়ে দেব। লঙ্কা চিড়ে রেখেছি, সেটাও আমি দিয়ে দেব এর ভিতরে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি আলুগুলো এর ভিতরে দিয়ে দেব। আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলুটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটু লবণ আর হলুদ দিয়ে আমি সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একদম লোয়ের দিকে রেখে গ্যাসটা আমি মশলাটাকে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ রসুনগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার আমি আলুটা ভাজতে ভাজতে আমার 80% মতন আলুটা সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে আমি যে সজনে পাতাটা ধুয়ে রেখেছিলাম সেই সজনে পাতাটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। এই রান্নায় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় হালকা একটু জল দিতে পারেন, যাতে শাকগুলো সিদ্ধ হয়ে যায়। তবে লোয়ের দিকে রেখে রান্নাটা করলে জল দেওয়ার প্রয়োজন হয় না। শাক থেকে যে জল বেরোবে সেই জলেই রান্না হয়ে যাবে। আমি এখানে জল ব্যবহার করিনি। এই যে ডিমটাকে আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিলাম। খুবই সহজ রান্না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা শুধু শুধুও খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন। এই যে রান্নাটা আমার রেডি হয়ে গেছে। একবার হলেও বাড়িতে এইভাবে সজনে পাতাটা ভেজে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে।